আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও আপনাদের জন্য হাজির হলাম আজকের বাংলাদেশের 3 আগস্ট রবিবার 2025 সালের পূর্ণাঙ্গ ও গভীর আবহাওয়ার আপডেট নিয়ে। আপনি কোন জেলা থেকে দেখছেন আর আপনার এলাকার আবহাওয়া কেমন কমেন্ট করে জানিয়ে দিন। 3 আগস্ট রবিবার 2025 সকালটা যেমন শান্ত তেমনি আকাশ জুড়ে জমে উঠেছে এক অস্থিরতা, কারণ বঙ্গোপসাগরের বুক জুড়ে আবারও শক্তিশালী এক গভীর নিম্নচাপের আভাস দেখা দিয়েছে, আর তারই সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে আমাদের সোনার বাংলার আকাশে বাতাসে। প্রিয় দর্শক, আবহাওয়া অফিস থেকে এসেছে স্পষ্ট বার্তা, আজ সারা দেশে বজ্রসহ ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে নিম্নাঞ্চলে দেখা দিতে পারে জলবদ্ধতা, এমনকি তা প্লাবনের রূপও নিতে পারে। এই পরিস্থিতিতে সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত জারি রেখেছে আবহাওয়া অধিদপ্তর, এবং আপনাদের প্রতি আমাদের অনুরোধ, অনুগ্রহ করে সতর্ক থাকুন, বিশেষ করে যারা উপকূল অঞ্চলে বসবাস করেন। প্রথমেই চট্টগ্রাম বিভাগ, পুরো বিভাগের আকাশে যেন এক ধরনের ব্যস্ততা। টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, বোয়াংছড়ি, রাঙ্গামাটি থেকে শুরু করে সাতকানিয়া পর্যন্ত প্রায় প্রতিটি জায়গায় 0.5 থেকে শুরু করে 7.00 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে কক্সবাজার, চট্টগ্রাম শহর ও তার আশেপাশে যারা আছেন, ছাতা যেন হয় আপনার প্রতিদিনকার সঙ্গী, আর যারা সড়ক পথে চলাফেরা করছেন সাবধান। এদিকে পূর্বাঞ্চলের দিকে তাকালে দেখা যাচ্ছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়ার আকাশে 5 থেকে 6.2 মিলিমিটার পর্যন্ত মেঘ। বৃষ্টির পালা এখানেও শুরু হতে দেরি নেই। এরই মধ্যে রাজশাহী বিভাগের দিকে চোখ রাখলে মনে হয় প্রাকৃতিক আবহে একটু ভারী ভাব। রাজশাহী, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ প্রায় প্রতিটি জায়গায় 5 থেকে 12 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত। এদিকে রংপুর বিভাগ যেন প্রস্তুত হয়েছে বৃষ্টিতে ভিজতে। গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও এখানে সর্বোচ্চ 10 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা। আপনারা যারা এই এলাকায় আছেন, বিশেষ করে কৃষিজীবীরা, অনুগ্রহ করে নিচু জমিতে পানি জমা রোধে ব্যবস্থা নিন। বরিশাল বিভাগে সকালটা তুলনামূলকভাবে শান্ত। বরিশাল, ভোলা, পটুয়াখালী, পিরোজপুর এখানে আকাশ যেন কিছুটা বিশ্রামে। আজকের দিনে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। একই কথা প্রযোজ্য খুলনা বিভাগেও। যশোর, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা আকাশে সামান্য মেঘ, কিন্তু বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে গুড়গুড়ি বৃষ্টি যে একেবারে হবে না তা বলা যাচ্ছে না। এদিকে রাজধানী ঢাকা সহ পুরো ঢাকা বিভাগের পরিস্থিতি তুলনামূলকভাবে স্থিতিশীল। তবে গাজীপুর, নারায়ণগঞ্জ, টাঙ্গাইলের কিছু কিছু অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকবে। ফরিদপুর, কিশোরগঞ্জ এখানে ছিটেফোঁটা বৃষ্টির ইঙ্গিত। ময়মনসিংহ বিভাগে জামালপুর, শেরপুর, নেত্রকোনা সহ অন্যান্য জেলায় 0.5 থেকে 6 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এই অঞ্চলগুলোতে দিনের শুরুটা হতে পারে সিমসাম কিন্তু সজল। সিলেট বিভাগ যেন বরাবরের মতো বৃষ্টির প্রতি অনুগত। সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এখানে সর্বোচ্চ 6 মিলিমিটার পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা এখানেও সকালের দিকে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে উত্তরবঙ্গের দেখা যাচ্ছে অতি ভারী বর্ষণের সম্ভাবনা সর্বোচ্চ 14 মিলিমিটার পর্যন্ত। এবার চলুন দুপুরের দিকে। দুপুর 2টা নাগাদ আবহাওয়ার কিছুটা পরিবর্তন আসতে পারে। চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় হালকা বৃষ্টি অব্যাহত থাকবে, তবে মেঘলা আকাশেই সময় কাটবে বেশি। খুলনা ও বরিশাল উপকূলে কিছু জায়গায় গুড়ি গুড়ি বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে। রাজশাহীতেও গরমে হাঁসফাঁসের মাঝে হালকা বৃষ্টির ছোঁয়া মনকে কিছুটা স্বস্তি দেবে। রংপুর ও ময়মনসিংহে তখনও মেঘ জমে আছে। ঢাকা বিভাগেও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত হালকা বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আবহাওয়া বেশ আর্দ্র, ফলে ভ্যাপসা গরমও সঙ্গী হতে পারে। প্রিয় দর্শক, যারা নদীপথে যাতায়াত করবেন, আবহাওয়া আপডেট না জেনে কোনোভাবে যাত্রা শুরু করবেন না। এভাবে প্রতিদিনের মতো আজও আপনাদের সামনে তুলে ধরলাম সারা দেশের আবহাওয়ার নিখুঁত ও সত্য আপডেট। আপনি কোন জেলা থেকে দেখছেন আর আপনার এলাকার আবহাওয়া কেমন কমেন্ট করে জানিয়ে দিন। আর এমন সঠিক ও সময় উপযোগী আবহাওয়া আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আল্লাহ হাফেজ।